আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও আমার সাহাবীরা, এই মহিলা সেই মহিলা যে মহিলার দুধ পান করে আমি দুনিয়ায় জীবিত ছিলাম। এই মহিলা হলো বরকতময় মহিলা হালিমাতুস সাদিয়া। আল্লাহু আকবার। হযরতে হালিমাতুস সাদিয়া তায়েফের জমিন থেকে আসলো। সব বড়লোক ধনী ঘরের বাচ্চাদেরকে নিয়ে যখন চলে যায়, প্রিয় ভাইয়ের আমার, হালিমাতুস সাদিয়া আর বাচ্চা খুঁজে পায় না। জীর্ণ শীর্ণ একটা কুঠিরি ঘরের মধ্যে গিয়া দেখে, মনে হয় আসমানের চাঁদ এই ঘরের মধ্যে আল্লাহ দান করে দিছে। সব মানুষ চলে গেছে। এই যে এতিম বাচ্চা, তার বাবা নাই, এই বাচ্চাকে কুলের মধ্যে নিয়া হযরতে হালিমাতুস সাদিয়া এই দুর্বল গাধার উপরে উঠে যখন রওনা দিছে, কিতাবের মধ্যে, সিরাতের কিতাবের মধ্যে আসছে, বাবা, সবার আগে আল্লাহর নবীর বরকতে হালিমাতুস সাদিয়া বাড়ির মধ্যে পৌঁছে যায়। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া বললেন, নবী গো, কারো মা কারো বাবা দুনিয়ায় জিন্দা আছে? আল্লাহর নবী বলল, তার দুইটা জান্নাত জিন্দা আছে। কারো যদি মা মরে যায় বাবা আছে, অথবা বাবা মরে যায় মা আছে, তাহলে একটা জান্নাত। নবী বললেন, তোমার মায়ের দিকে, বাবার চেহারার দিকে রহমতের নজরে তাকাও, আমার আল্লাহ কবুল হজের একটা সওয়াব দান করবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া বললেন, নবীজি, কেউ যদি দুইবার তাকায়, আল্লাহর নবী বলে দুইটা কবুল হজের সওয়াব পাওয়া যাবে। বলে তিনবার যদি তাকায়, বলে তিনটা। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, দুইবার, 4 বার, 10 বার, 20 বার নয়, রাত দিন 24 ঘন্টার মধ্যে কোন সন্তান যদি তার পিতা মাতার চেহারার দিকে নেক নজরে তাকায়, দয়ার নজরে তাকায়, আল হাজ্জু মাবরুরুন, কবুল হজের সওয়াব বারবার আমার আল্লাহ দান করবে। আল্লাহ নবী উরওয়া নামক একটা জায়গার মধ্যে গনিমতের মাল বন্টন করতেছিলেন। এমন সময় কে যেন একটা মহিলা কণ্ঠে, একটা বুড়ি মানুষ, কে যেন মোহাম্মদ, ও মোহাম্মদ, মোহাম্মদ বলে ডাকতেছে। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, আমার নবীর নাম ধরে ডাকে এমন কার সাহস আছে এই দুনিয়ার বুকে? সাহাবা আজমাইনরা দেখার জন্য গেছে। একটা বুড়ি মহিলা, তিনি মাজাটা, তার কোমরটা বাঁকা করে হাঁটতেছে, আর মোহাম্মদ, মোহাম্মদ বলে ডাকতেছে। ডাক দিয়া বললেন, বুড়িমা, আপনার তো সাহস কম নয়, আমার নবীর নাম ধরে ডাকেন। এইবার বুড়ি মহিলা ডাক দিয়া বললেন, ও নবীর সাহাবীরা, শোনো, হয় মোহাম্মদকে আমার কাছে আনো, নতুবা আমাকে নবী মোহাম্মদের কাছে তোমরা নিয়ে যাও। এইবার বুড়ি মহিলাকে আমার নবীর কাছে আনা হলো। যেই মাত্র নবীর সামনে বুড়ি মহিলা আসছে, আমার নবী শরীর থেকে চাদরটা খুলে বালির উপরে বিছায়া দিয়া মহিলাকে সম্মানের সাথে চাদরের মধ্যে বসাইল, আর নবী তার সম্মানার্থে দাঁড়ায় গেল। দীর্ঘক্ষণ কথা বলার পরে গনিমতের কিছু মাল এই মহিলার জন্য নিয়া নবী নিজেই মাথার মধ্যে করে নিয়া দীর্ঘ পথ হেঁটে হেঁটে অতিক্রম করে আগায়া দিয়া যখন আসলেন, সাহাবীরা ডাক দিয়া বললেন, ও আল্লাহর নবী, কে মহিলা? কত বড় সম্মানওয়ালা মহিলা, আপনি নবীর গায়ের চাদরের মধ্যে বসে। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও আমার সাহাবীরা, এই মহিলা সেই মহিলা যে মহিলার দুধ পান করে আমি দুনিয়ায় জীবিত ছিলাম। এই মহিলা হলো বরকতময় মহিলা হালিমাতুস সাদিয়া। আল্লাহু আকবার। হযরতে হালিমাতুস সাদিয়া তায়েফের জমিন থেকে আসলো।
সব বড়লোক ধনী ঘরের বাচ্চাদেরকে নিয়ে যখন চলে যায়, প্রিয় ভাইয়ের আমার, হালিমাতুস সাদিয়া আর বাচ্চা খুঁজে পায় না। জীর্ণ শীর্ণ একটা কুঠিরি ঘরের মধ্যে গিয়া দেখে, মনে হয় আসমানের চাঁদ এই ঘরের মধ্যে আল্লাহ দান করে দিছে। সব মানুষ চলে গেছে। এই যে এতিম বাচ্চা, তার বাবা নাই, এই বাচ্চাকে কুলের মধ্যে নিয়া হযরতে হালিমাতুস সাদিয়া এই দুর্বল গাধার উপরে উঠে যখন রওনা দিছে, কিতাবের মধ্যে, সিরাতের কিতাবের মধ্যে আসছে বাবা, সবার আগে আল্লাহর নবীর বরকতে হালিমাতুস সাদিয়া বাড়ির মধ্যে পৌঁছে যায়। হালিমাতুস সাদিয়া বলে, পৃথিবীর মানুষেরা শোনো, এত গভীর কূপ, সেই কূপের গভীরে পানি, অনেক কষ্ট করে বালতি দিয়ে আমি পানি উঠাইতাম। যেই মাত্র আমার সন্তান মোহাম্মদকে নিয়ে যখন আমি কূপের কিনারায় গেছি রে, কে যেন ধাক্কা দিয়া পানি কূপের কিনারার মধ্যে লাগাইয়া দিছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, মা দুনিয়াতে জীবিত আছে, আপনার চোখের সামনে জান্নাত ঘুরঘুর করতেছে। মা যার নাই রে, সেই বোঝে মা হারানোর কত ব্যথা। এ ভাইয়া, আল্লাহর একজন বান্দা বিবাহ করছে। বিবাহ করার পরে পানের স্ত্রী ডাক দিয়া বললেন, স্বামী আমার, যদি তোমার মায়ের সঙ্গে তুমি থাকতে চাও, তাহলে কিন্তু তোমার সঙ্গে ঘর আমি করব না। বলে, কি করা চাই? বলে, আমার বাপের বাড়িতে চলে যাব, এই বুড়া বুড়ির ঘ্যান ঘ্যান আর ভালো লাগে না। যুবক এবার বিবির পরামর্শ নিয়ে শ্বশুর বাড়িতে চলে গেছে। আল্লাহর বান্দা দীর্ঘদিন শ্বশুরালয় আছে, হঠাৎ করে ক্যান্সার রোগ হয়ে গেল। এই ক্যান্সার রোগ পরীক্ষা করতে যায় ডাক্তার ডাক দিয়া বললেন, ভাইয়া রে, তোমার পুরুষঙ্গের মধ্যে ক্যান্সার, যদি বাঁচতে চাও পুরুষঙ্গ কেটে তোমাকে বাদ দেওয়া লাগবে। আল্লাহর বান্দা বাঁচার তাগিদে পুরুষঙ্গ কাটার পর বাড়ির মধ্যে আসছে। একদিন যায়, 2 দিন যায়, 5 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস যায়। বিবির যখন হক আদায় করতে পারে না, বিবি এইবার এই স্বামীকে ডাক দিয়া বলে, তোমার মতো অকর্মা স্বামী দিয়া আমার কোনো কাজ নাই। ঘাড় ধাক্কা দিয়া বের করে দিছে। আল্লাহর বান্দা অসুস্থ শরীর নিয়া আল্লাহর বান্দা রাস্তা দিয়া হাঁটতেছে। খাবে যে এমন কোনো টাকা নাই, মানুষের কাছে হাত পাতবে তার টেটাসে বাদে। আল্লাহর বান্দা চিন্তা করে, কই যায় রে, কই যায়। 12 বছর পর আল্লাহর বান্দার মনে পড়ছে বাপ মায়ের কথা। বাপ মায়ের কথা মনে করে দেখা করার জন্য চলে আসতেছে। যেই ভিটাতে যার জন্মস্থান, ওই ভিটাতে আসার পরে দেখে বিশাল বড় একটা আঙ্গুরের বাগান দেখা যায়। ডাক দিয়া বলে, আঙ্গুরের বাগানের মধ্যে একটা লোক আগাছা পরিষ্কার করে। ডাক দিয়া বলে, ভাইয়া রে, এই ভিটার মধ্যে যে বাড়ি ছিল, বাড়ি কোথায়? বাড়িওয়ালা কোথায়? বাড়িয়ালি কোথায়? এইবার ওই কাজের লোকটা ডাক দিয়া বলে, ভাইয়া রে, এই ভিটার মধ্যে যার বাড়ি ছিল, তিনি বড় অসুস্থ ছিল। তার চিকিৎসা করতে যায়া এই বাড়ি ভিটা সব বিক্রয় করে দিয়া আল্লাহর বান্দা চিকিৎসা করতে করতে মারা গেছে। এ ভাইয়া, লোকটা ডাক দিয়া বলে, এই বাড়িওয়ালার নিমক হারাম একটা সন্তান আছে। এই সন্তানটা 1 যুগ হয়ে গেল, বাপ মায়ের কোনো খবর নেয় না। এমন এমন নিমক হারাম অপদার্থ সন্তান যদি আমি পাইতাম, তাহলে আমার হাতের ধারালো ছুরি দিয়া, চাকু দিয়া ওর গলাটা কাটতাম। আল্লাহর বান্দা শোনে আর চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ে যায়। ডাক দিয়া বলে, ভাইয়া রে, এই বাড়িওয়ালা মারা গেছে, কিন্তু বাড়িয়ালি কোথায়?
বলে ওই যে পুকুরের পারে ঝুপড়ির মধ্যে, ওই ঝুপড়ির মধ্যে বাড়িওয়ালি থাকে। আল্লাহর বান্দা যখন হাঁটি হাঁটি পা পা করে যায়, আল্লাহর বান্দা কৃষক ডাক দেয়া বলে ভাইয়া রে, এই সময় গেলে ওই বুড়ি মহিলার খবর পাওয়া যাবে না। কারণ এই বুড়ি মহিলা ভিক্ষাবৃত্তি করে, সারাদিন ভিক্ষা করার পরে আল্লাহর বান্দি সন্ধ্যাবেলা ওই ঝুপড়ির মধ্যে আসে। সন্ধ্যা যখন ঘনিয়ে আসছে, আল্লাহর বান্দি ভিক্ষার ঝুলিটা কান্দের মধ্যে নিয়া লাঠির উপরে ভর দিয়ে আল্লাহর বান্দি পুকুর পারে ঝুপড়ির মধ্যে আসছে। এ ভাইয়া, কার থেকে আল্লাহর বান্দি এই ভিক্ষার ঝুলিটা রেখে, বদনার মধ্যে পানি ছিল, ঠান্ডা পানি দিয়া অজু বানায়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর বান্দি 2টা হাত আসমানের দিকে উঠাইয়া ডাক দিয়া বলে আল্লাহ, স্বামীকে হারালাম, এই বৃদ্ধ বয়সে আমার সন্তান কোথায় আছে আমি জানি না। রব্বে কাবা, আমার সন্তানের কামাই আমি খেতে চাই না। আমি যেদিন মারা যাব রে, আমার সন্তানের হাতের প্রথম মাটিটা যেন আমার কবরের মধ্যে পড়ে। সন্তান প্রিয় ভাইরা আমার দাঁড়ায়া দৃশ্যগুলা দেখতেছে আর কথাগুলা শুনতেছে। আল্লাহর বান্দার চোখের পানি দিয়া বুকটা ভেসে যাচ্ছে। এইবার কাছে গিয়া ডাক দিছে মা, ও মা। মা মোনাজাত শেষ করে ডাক দিয়া বলে 12 বছর পরে এমন মা ডাকটা কে আমাকে ডাকলি? কে রে বাবা, কে? 12 বছর হয়ে যায় আমাকে কেউ মা করে ডাক দেয় না। কে বাবা তুমি আমাকে মা করে ডাক দিলা? তোমার মা ডাকটা আমার কলিজার মধ্যে আমার ব্যথাকে আরাম করে দিল। আয় রে বাবা আয়, কে আমাকে মা করে ডাকলি আয়। যুবক বলে আমার মায়ের কাছে গেলাম। আমার মা আমার চেহারার মধ্যে হাত যখন বুলাইতে চায়, চেহারা আছে একদিকে, হাত বুলাই আর একদিকে, ডাক দিয়া বললাম মা গো তুমি কি আমাকে দেখো না? মা ডাক দিয়া বলে বেটা রে, 12 বছর তোর শোকে কানতে কানতে আমি মা চোখ দিয়া তেমন ভালো দেখতে পাই না।